খাওয়ার কপাল আবার আমারে কবে আসিল? ইলিশ দিয়ে পান্তা খাওয়ার কপাল আবার আমারে কবে আসিল? ওরে না রে ভাই, ইলিশ দিয়ে পান্তা খাওয়ার কপাল আবার আমারে কবে আসিল? হ্যাঁ, পান্তা আমরা খাইছি অনেক, এখনো খাই, কিন্তু গরম ভাতে পানি ঢেলে দিয়ে মিথ্যে পান্তা আমরা খাইনি কোনোদিন। পান্তা খায় যারা, তারা আমার মতোই গরিব। পান্তা আমারে অনেক আপন, কিন্তু স্বপ্ন লয়। আমারে স্বপ্ন তো সাওয়াল মিয়ে বউ বাপ মার মুহি তুলে দেব 3 বেলা গরম ভাত। সাওয়াল মিয়ে বউ বাপ মার মুহি তুলে দেব 3 বেলা গরম ভাত। আমরা ধান লাগাই, ধান কাটি, কিন্তু সেই ধানের চাইলি যে আমরা খাইবার পারি তা কলেম লয়। যে চাইলটা একটু দামি, সেই চাইলটা আমরা বেচে দেই আটে, আর বাজার থেকে কিনে খাই রেশনের চাল, লাইনে দাঁড়ায় এমএস এর চাল, রিলিফের চাল, কালো চাল আর খিসি পাথর মিশনে অসাটা চাল। সে চালির ভাত এক বেলা রাইতে 3 বেলা খাওয়ার উপায় তো নাই, উপায় থাকে না। গরিবের বাচ্চা ঘরে তাগারে বাপ মা শিখে সবচেয়ে বড় পাপ হলো ভাত নষ্ট হরা। একদানা ভাতও নষ্ট হরা যাবি লয় বাপ। একটা ভাত নষ্ট করলি সেই ভাত হয়ে যাবি মধু বুল্লা, সেই ভাত হয়ে যাবি ভোমর কালো বুল্লা। মরার পর সেই ভাত বুল্লা হয়ে কামড় দিবি, সেই ভাত বুল্লা হয়ে হুল ফুটবি। কি ভয়ঙ্কর কথা! রাতে যখন গরিবের বউ দেখে বাইসে গেছে কয়েকটা ভাত, অথবা যখন চিনতে করে এই মাটির চুলোয় বারবার রাই দিয়ে জালের কাঠখড়ি ফুরাইনের চাইতে বাইসে যাওয়া ভাতে কয়েকটা পানি মেরে দেওয়াই ভালো। এবাহরি জন্ম হয় আমারে পান্তার, এবাহরি জন্ম হয় আমারে পান্তা ভাতের। গরম ভাতে পানি মারিয়ে দিয়ে সেই পানি আবার বাইরে ফেলা দিয়ে ভিজা ভিজা ভাত পাতে বাড়িয়ে ইলিশ মাছের ডিমওয়ালা বড় বড় পেটি আমরা কবে খাইছি? বাপ দাদাক দেখিছি বাঁশের সঙ্গে ভরে মাঝে মধ্যে পান্তা ভাতের পানি খাওয়া দিত লাঙল টানা গরুক আর ধান ঘাস শস্যে টানা মশির গাড়ির মশিক। সেই পান্তার পানি খায় বলে সেই গরু সেই মোষ গায়ে পাইতো মেলাগাদি শক্তি। আমারে দাদা, আমারে বাপ, ছোটকালের আমরা সেই মোষ সেই গরুর সে কম ছিলাম কি? মাতালটা মাথায় লিয়ে আব্বার দাদা যখন সারাদিন কাম হইতো সহে, আকাশের সূর্য ডাক মনে হইতো বাঁশের কারাইল দিয়ে ঠেইলে সরাহে দেই। আব্বার ভিজা ভিজা গাও দেখে চিনতে হইতাম আব্বার গায়ে তো কোনো মেঘ জমে নাই, তাহলে বৃষ্টির মতো এত ফুটায় ফুটায় পানি কোন? বড় লোক ভয়ঙ্কর কথা! রাতে যখন গরিবের বউ দেখে বাইসে গেছে কয়েকটা ভাত, অথবা যখন চিনতে করে এই মাটির চুলোয় বারবার রাই দিয়ে জালের কাঠখড়ি ফুরাইনের চাইতে বাইসে যাওয়া ভাতে কয়েকটা পানি মেরে দেওয়াই ভালো। এবাহরি জন্ম হয় আমারে পান্তার, এবাহরি জন্ম হয় আমারে পান্তা ভাতের। গরম ভাতে পানি মারিয়ে দিয়ে সেই পানি আবার বাইরে ফেলা দিয়ে ভিজা ভিজা ভাত পাতে বাড়িয়ে ইলিশ মাছের ডিমওয়ালা বড় বড় পেটি আমরা কবে খাইছি? বাপ দাদাক দেখিছি বাঁশের সঙ্গে ভরে মাঝে মধ্যে পান্তা ভাতের পানি খাওয়া দিত লাঙল টানা গরুক আর ধান ঘাস শস্যে টানা মশির গাড়ির মশিক। সেই পান্তার পানি খায় বলে সেই গরু সেই মোষ গায়ে পাইতো মেলাগাদি শক্তি। আমারে দাদা, আমারে বাপ, ছোটকালের আমরা সেই মোষ সেই গরুর সে কম ছিলাম কি? মাতালটা মাথায় লিয়ে আব্বার দাদা যখন সারাদিন কাম হইতো সহে, আকাশের সূর্য ডাক মনে হইতো বাঁশের কারাইল দিয়ে ঠেইলে সরাহে দেই। আব্বার ভিজা ভিজা গাও দেখে চিনতে হইতাম আব্বার গায়ে তো কোনো মেঘ জমে নাই, তাহলে বৃষ্টির মতো এত ফুটায় ফুটায় পানি কোন আসে? নাকি আব্বার গায়ে এগুলো জমিছে শীতের কুয়াশা? আব্বা কইতো, না বেটা, এগুলো পান্তার লবণ মিশনে পানি। কাঁচা মরিচ আর লবণ মিশায়া কসলায়া মাহায়া প্রতিটা গালে গালে যখন দিছি পেঁয়াজে কামুর, খাবার শেষে যখন মারি দিছি পুরোটা পান্তার পানি, সেই গরু সেই মশির মতো আমার শরীরেও একটা শক্তি আইছে বাপ। গাও দিয়ে যতই লবণ মিশনে ঘাম বাড়া যায় সেটা দেখে তুমি চিনতে হলো না বাপ। পেট আর সারা গায়ে যখন ছড়া গেছে পান্তার ঠান্ডা পানি, তখন এই সূর্যের রোদ আমারে কি ক্ষতি করবি? আব্বা কইলাম, আব্বা আসলে কি আমরা এই জন্যই গরম ভাত না খায়া পান্তা খাই? এই জন্যই কি মা গোস্ত রাঁধে না? এই জন্যই কি আমরা মরিচ ডলে ভাত খাই? থাকবে সে কথা, যাগ্য সে কথা ভুলে থাকবে চাই, অনেক কথাই না কবের চাই। কিন্তু তোমারে পাতে পান্তা ইলিশ দেখলি সেই পুরন কথাগুলো
সেই পুরন জীবনটা সহির সামনে ভাসে। আব্বা কইতো, ইলিশের মতো এত বড় রাজনীতির মাছ কি আমারে পাতে মানায়? ইলিশের মতো এত বড় কূটনীতির মাছ কি আমারে পাতে মানায় বাপ? যেদিন থেকে গরিবের পাতে ইলিশ ওঠে না, সেদিন থেকেই মনে হয় আল্লাহ তুলে লিছে ইলিশের স্বাদ, ইলিশের ঘিরান। সেদিন থেকেই মনে হয় বড় কোনো বাড়িতে ইলিশ ভাজলিও 2-3 বাড়ি দূর থেকে পাওয়া যায় না ইলিশের গন্ধ। ইলিশের মতো তার গন্ধও এখন এত দামি যে সেই গন্ধও এখন ফিরি ফিরি পৌঁছায় না গরিবের নাহে। অথবা আল্লাহ হয়তো চায় না গরু দিয়ে ঘান ভাঙায়া পাওয়া খাঁটি শস্যে ভাজা সেই ইলিশের গন্ধ শুনে কোন গরিবের বাচ্চা ইলিশ খাওয়ার জন্য বায়না ধরুক তার বাপ মার কাছে, যে মাছ কিনার ক্ষমতা তাগারে নাই। হয়তো কোনোদিনই হবিলয়, হয়তো কোনোদিনই হবিলয়। আমারে দেশের ইলিশ আমারে সে কম দামে অন্য দেশে পাওয়া যাবেরই পারে। আমার দেশে অল্প দামে ইলিশ বেচলি কি ইলিশের প্রেস্টিজ থাহে? কম দামে ইলিশ বেচলি কি ইলিশের মান সম্মান থাহে? গরিবের পাতে ইলিশ উঠলি কি ইলিশের রাজা রাজা ভাব থাহে? এখন দেখি ঠিকই তো, আব্বা তো ঠিকই কইছিল, ইলিশের মতো এত বড় একটা রাজনৈতিক মাছ কি আমারে পাতে মানায়? ইলিশের মতো এত বড় দামি, এত রাজকীয়, এত কূটনৈতিক মাছ কি আমারে পাতে মানায়?